আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের নিকটে যে ভিডিওটি আপলোড করেছি, এই ভিডিওটি বিষয় হয়তো বা অবশ্যই আপনারা টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন বা নিত্য আমার ভিডিও যারা দেখে থাকেন, যারা আমার ভিডিও দেখেন বিশেষ করে তারা জানেন যে আমি বিশেষ করে আপনাদেরকে যে আমলগুলো দিয়ে থাকি, প্রায় প্রত্যেকটি আমলই আমি নিজে আগে করার চেষ্টা করি, আগে নিজে করি ইনশাআল্লাহ, তারপরে আপনাদেরকে সে আমলটি দিই। তো আপনারা আশা করি যে আপনারা সবাই আমি যে আমলগুলো দিয়ে থাকি সেই আমলগুলো করে এবং যথাযথভাবে আপনারা পালন করে আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হন। তো আজকে আপনাদের নিকটে আমি যে আমল বিষয়ক কথা আলোচনা করব, সে কথাগুলো আশা করি আপনারা টাইটেল দেখেও অনেকে বুঝতে পেরেছেন। তো আজকে আপনাদের নিকটে যে কথাটি আমি বলার জন্য এই ভিডিওটি আপলোড করেছি, কথাগুলো হচ্ছে যে আমরা অনেকেই কবিরাজি শিখতে চাই, কবিরাজি করতেছি এবং কবিরাজি করার মতো আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যেও আছে। তো কবিরাজি শিখতে এবং কবিরাজি করতে এবং কবিরাজি আপনি কবিরাজি লাইনে আপনাকে টিকতে, এই প্যারানরমাল লাইনে টিকতে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে এবং পালন করতে হবে, সেই বিষয়ক আপনাদের কাছে আমি কিছু সংক্ষিপ্ত আকারের কয়েক মিনিটের একটি ভিডিও আপলোড করেছি। তো আপনার ভিডিওটি দেখলে আশা করি সবাই উপকৃত হবেন। তো আমি জানি না যে আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হন কিনা, তো আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা চাহে তো আমার ভিডিওটি দেখে আশা করি আপনারা উপকৃত হবেন। তো যে বিষয়টি আপনাদেরকে আমি বলার জন্য আজকের ভিডিওটি আপলোড করেছি সেই বিষয়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটি বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বা আমার ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় তবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং আপনাদের বন্ধুদেরও কারো যদি এরকম প্যারানরমাল সমস্যা হয়ে থাকে, নয়তো বা আপনারা যদি শিখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দেবেন যে এরকম বিষয় জানতে এবং শুনতে, যেন তারাও জানতে পারে ইসলামিক তদবির, এবং আপনিও যেন জানেন, তাদেরকেও জানানোর জন্য উৎসাহ করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন মূল কথায় চলে যাই। মূল কথাটি হচ্ছে, আমরা যে বিষয় নিয়ে কথা হলো তার মধ্যে চারটি বিষয় আপনাদেরকে আমি বিশেষ করে জানাবো। চারটি বিষয় জানাবো এরকম ভাবে যে যে চারটি বিষয় আপনি কবিরাজি করতে গেলে যে চারটি বিষয় আপনার সাথে ঘটবে, আপনাকে করতে হবে, এবং আপনি মানে ওই চারটি বিষয় পালন করতে হবে এবং আপনাকে কথাও শুনতে হবে, মানে সে বিষয়গুলো, যে বিষয়গুলোর মধ্যে আমি চারটি বিষয়ের মধ্যে একটি বিষয় আপনাকে যাচ্ছি, মানে সব কথা বাদ দিয়ে এখন মূল কথায় আমি যাচ্ছি। তো মূল কথার একটি কথা হচ্ছে, চারটির একটি কথা হচ্ছে ধৈর্য। ধৈর্য আমরা এরকম ভাবে অনেক উম, হুজুরদের মুখে বা অনেক আহ, লোকের মুখে শুনে থাকি, ধৈর্য এমন একটি ফল, যে ফলের সেই ফলের গাছে অনেক কাঁটা এবং সেই ফলটি অনেক মিষ্টি। তো কবিরাজি লাইনে যদি আপনি কবিরাজি করতে চান, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে যে আমি এই 15 দিন কবিরাজি, 15 দিন, 1 মাস বা 2 মাস কিংবা 6 মাস কবিরাজি শিখতেছি, আর কবিরাজি সব কৌশল তো আমি শিখে গেছি, কবিরাজি করতেছি আলহামদুলিল্লাহ, প্যারানরমাল যে বিষয়গুলো আছে সবাইতে জয়ী হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে তো আমি এখন সফল হয়ে গেছি। না, আপনি কবিরাজির কিছুই শিখেননি। আমি যতটুকু জানি, আমি জানি যে আমার থেকেও আমারও ওস্তাদ আছে, ওস্তাদেরও ওস্তাদ আছে। এই বিষয়টি আপনারা সবসময় জানবেন এবং নিজে ছোট হবেন, নিজে ছোট হবেন, অন্যদেরকে বড় করবেন, নিজে ছোট হবেন। তো ধৈর্য এই কারণে বললাম, অনেক ভাই আছেন যারা 15 দিন, 1 মাস কিংবা 6 মাস কিংবা 1 বছরে কবিরাজি শেখার পরে, কবিরাজি আপনারা দেখছেন যে কবিরাজি করতেছেন, তারপরে কি হয় যে আপনারা কবিরাজি করার পরে আপনারা কি করেন, কবিরাজি ছেড়ে দেন। তো আমি বলবো আল্লাহ তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ, আপনারা এখান থেকে শুরু হয়ে যান, এখান থেকে শেষ হয়ে যান। তো ফি সাবিলিল্লাহ না হয়ে ফি আমানিল্লাহ বলে আল্লাহ তাআলার ইচ্ছায় আপনারা চালিয়ে যান। আমি বলবো এইরকম ধৈর্য ধারণ করেন, এবং এইরকম ভাবে ধৈর্য যদি ধারণ করতে পারেন আপনারা, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনাদের এর
সঠিক একটি ফল আপনারা পাবেন, হয়তো ইহকালে নয়তো পরকালে। যদি সঠিকভাবে আপনারা কোরআন দিয়ে আমল যদি চিকিৎসা করতে পারেন, সঠিকটা যদি করেন, তাহলে ইনশাআল্লাহ ইহকালেই পাবেন, ফল পাবেন, উত্তম যা যা বা ফল পাবেন, পরকালে উত্তম যা যা বা ফল পাবেন। ধৈর্য, এই কথাগুলোর মধ্যে প্রথম কথাটি হচ্ছে ধৈর্য, এবং দ্বিতীয় কথা হচ্ছে সময়। দ্বিতীয়টি হচ্ছে সময়। ধৈর্য আর সময় এটা একরকমই বলতে পারেন, এবং কোনো সময় কোনো দিনই একরকম নয়, বা কোনোভাবেই একরকম নয়। সময় এর কারণ হচ্ছে আপনাকে প্রতিনিয়ত প্রত্যেক সময়ে সময়ে আপনাকে এরকম ভাবে জানতে হবে, মানতে হবে। যে বিষয়গুলো আপনি যে বিষয়ের প্রতি আপনি লক্ষ্য করছেন, সেই বিষয়ের প্রতি আপনাকে লক্ষ্য করতে হবে, এবং প্রত্যেকটি সময় সময় আপনাকে জিকিরে ফিকিরে থাকতে হবে, এবং প্রত্যেকটি সময় আপনাকে আমলের খেয়ানেতে থাকতে হবে, এবং পাক পবিত্র থাকার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি সময় যেন আপনি এরকম ভাবে আমলে থাকেন। আমি শুনেছি এক হযরত, দেখলাম ইউটিউবে, দেখলাম যে এক হযরত বলতেছে ভিডিওতে যে যে ঠিক মনে হচ্ছে না আমার সঠিকটা, এখন ভুলে গেছি আমি, তো শুনেছিলাম কথাটি যে দিনের মধ্যে যেন হয়তোবা ৩০০ বার, যে ৩০০ বার ইসমে আজম পড়ে না সে কিসের কবিরাজ? যে দিনের মধ্যে ৩০০ বার ইসমে আজম পড়ে না সে কিসের কবিরাজ? যে দিনের মধ্যে ১০০ বার দুরূদ ইব্রাহিম বা দরুদ পড়ে না সে কিসের কবিরাজ? তো আমি সেই হুজুরদের, না থাক, আমি সেই হুজুরদেরকে তেমন কিছু বলতে চাই না, তাদেরকে বলতে চাই যে এইসব আমল করা কি আসলেই ঠিক, আসলেই করতেই হবে এরকম কোনো মানে কোথাও লেখা আছে বা আছে যে সেই আমল করতেই হবে? না, আমি বলছি না আপনাদেরকে, আমি বলছি না যে সেসব আমল না করলে নয়, সেসব আমল না করলেও চলে, করতে হবে, আমল আপনাকে করতে হবে, সময় আপনার নষ্ট করতে হবে। নষ্ট বলতে যে আপনি দিনের কাজে নষ্ট করতেন সেটাই, দিনের কাজে সময়টি নষ্ট করছেন পরকালের জন্য, আয় করার জন্য, পরকালে আয় করতেছেন, তাই ইহকালে সময় নষ্ট করতেছেন। কবিরাজি করতে আপনাকে অনেক দূরে যেতে হবে, অনেক দূরে দূরে যেতে হবে। যদি আপনারা কবিরাজি করতে পারেন, কবিরাজি চালিয়ে যেতে পারেন, তাহলে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি এক এক জেলা থেকে আরেক জেলাতে, এই থানা থেকে ওই থানাতে, এরকম ভাবে আপনাকে যেতে হবে, এই গ্রাম থেকে ওই গ্রামে আপনাকে যেতে হবে, এরকম ভাবে আপনার সময় নষ্ট করতে হবে। হ্যাঁ, এর বিনিময়ে আপনারা উত্তম যা যা বা ফল পাবেন ইহকালে, হয়তো বা লোকের কাছে আপনি গর্বের বিষয় হবে, নয়তো সঠিক পারিশ্রমিক পাবেন, এরকম ভাবে পরকালে আপনারা উত্তম যা যা পাবেন। আমি সেসব বিষয়ে যাচ্ছি না। তো সময় নষ্ট হবে আপনার, যদি কবিরাজি করতে যান তাহলে সময়ও নষ্ট হবে। শুধু এই ইসলামিক যেই কবিরাজিটা করছেন আপনি, এটার জন্য যদি সময় নষ্ট করে থাকেন আপনারা, তাহলে পরকালে এর, যদি সঠিকভাবে আপনারা কবিরাজি করতে পারেন, পরকালে এর সঠিক উত্তম যা যা পাবেন আপনারা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো পরবর্তী আরেকটি বিষয়ে যাচ্ছি, আমি ৩ নাম্বার বিষয়ে যাচ্ছি। ৩ নাম্বার বিষয়টি আশা করি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনারা কবিরাজি লাইনে কবিরাজি লাইনে আপনারা কি হবেন? সফল হবেন ইনশাআল্লাহ। ৪ নাম্বার বিষয়টি হচ্ছে, ৩ নাম্বার বিষয়টি হচ্ছে আমল করতে হবে আপনাকে। কি করতে হবে? আমল করতে হবে। সঠিক আমল করতে হবে। যে হয়তোবা সঠিক আমল এই কারণে বললাম, আপনারা বলবেন যে আমি ভুল কি কেমন আমি ভুল আমল করতেছি? না, ভুল আমল করেননি আপনি। সঠিক আমল বলতে যে সকালকার মাজনুন আমল, উম উম এবং ফজরের এবং মাগরিবের, জোহরের, মানে প্রত্যেক নামাজের পরে যে মাজনুন আমলগুলো আছে, ৪ কুল, ৩ কুল সহ, ৪ কুল সহ, আয়াতুল কুরসি আছে, সব আমল, এবং বিভিন্ন রকমের আমল আছে যে আমলগুলো আপনাদেরকে করতে হবে। মাজনুন আমলগুলো আছে বিশেষ করে, এবং কোরআন তেলাওয়াত সহ আপনাকে ৫ ওয়াক্ত নামাজের আমলগুলো করতে হবে, এবং যদি পারিতপক্ষে পারেন তাহলে তাহাজ্জুদের আমলগুলো আপনাকে করতে হবে। যদি বলতে চাই আপনাদেরকে কথা, তাহলে অনেক অনেক কথা বলা যাবে, অনেক অনেক বিষয় আছে, তার মধ্যে আমি ছোট্ট আকারে শুধু আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি কয়েক মিনিটের ভিডিওতে। আচ্ছা, তার পরের বিষয়টি হচ্ছে, ৪ নাম্বার বিষয়টি হচ্ছে অনেক লোকের কথা শুনতে হবে। অনেক লোকের কথা শুনতে হবে, আপনি অনেক লোকের কাছে দামি হবেন, অনেক লোকের কাছে গর্বের বিষয় হবেন, অনেক লোকের কাছে আপনার মান সম্মান অনেক হবে, আবার অনেক লোক আপনাকে দেখে হিংসা করবে, অনেক লোক আপনাকে দেখে হিংসা করবে। এরকম শুধু আপনার জন্য নয়, আমার জন্য, আমি নিজেও এর সাক্ষী, আমি নিজেও এর প্রমাণ।
আমার সাথেও ঘটেছে, আমার সাথেও প্রতিনিয়ত ঘটতেছে এরকম। অনেকে আমাকে করে গর্ব করে, আলহামদুলিল্লাহ বিপ্লব এরকম ভাবে কবিরাজি শিখছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো অনেকে আবার আছে কি কবিরাজি শিখছে এই সেই, মানে ও নানা রকমের কথা বলে, নানা রকমের কথা বলে। 4 নাম্বার বিষয়টি, এটা আপনাদের প্রত্যেকের সাথে ঘটবেই, এটা ঘটবেই। এবং যে 4টি বিষয় বললাম, এই 4টি বিষয় আপনাদেরকে পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি পালন করেন তাহলে কবিরাজি লাইনে আপনারা টিকতে পারবেন, আর যদি পালন না করেন তাহলে আপনারা কবিরাজি লাইনে টিকতে পারবেন না। 4 নাম্বার বিষয়ের মধ্যে কথাটি হচ্ছে, যদি আপনারা যদি লোকের কথা শুনে যদি কবিরাজি বাদ দেন, তাহলে কোনোদিনও সঠিক বা সফল হতে পারবেন না, সেখান থেকেই আপনাদের শেষ। তো এই 4টি বিষয় আপনাদেরকে জানালাম। 4টি বিষয়ের মধ্যে একটি হলো ধৈর্য, একটি হলো সময়, একটি হলো আমল, একটি হলো লোকদের অনেক কথা শুনতে হবে আপনাদেরকে, সুনামও হবে বদনামও হবে, সুনামও হবে বদনামও হবে। এরকম ভাবে 4টি বিষয়ের প্রতি যদি আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনারা কবিরাজি লাইনে সফল, আপনারা কবিরাজি লাইনে সফল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ছোট্ট সংক্ষিপ্ত আকারের যে কয়েক মিনিটের ভিডিও বানালাম, এই প্রায় 11:30-12 মিনিটের মতো ভিডিও বানালাম। 12 মিনিটের ভিডিওতে আশা করি আপনারা অনেকেই অনেক মানে যে 4টি বিষয় বললাম, এই 4টি বিষয়ের আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। আগে আমি যেন আমল করতে পারি এই বিষয়ের প্রতি, এবং আল্লাহ তাআলা আমাকে কবুল করুক, তারপরে যেন আপনাদেরকে কবুল করে আমল করার জন্য। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া